নমস্কার, আমি সীমা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ডিম কষা করে দেখাবো। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ডিম আর আলু নিয়েছি, 4টে ডিম নিয়েছিলাম আর 4টা আলু সেদ্ধ করে আমি রেখে নিয়েছি। এবার আমি নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব ডিম আলুগুলো। কড়াইয়ে আমি তেল দিয়ে দেব সর্ষে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিম আলুগুলো ভেজে নেব। প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, তারপর আমি তুলে নিয়ে ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব লাল করে। ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে রেখে দেব। এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি ওই তেলে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেল। এবার আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, দেব তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু আমি ভেজে নেব। একটু হালকা বাদামি কালার হয়ে গেলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো আর 1 চামচ দেব জিরে গুঁড়ো। মশলাটা একটু কষে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো সব একসাথে আমি পেস্ট করে রেখেছি। মশলাটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি কষে নেব। যখন তেল ছেড়ে আসবে গা থেকে তখন আমি জল দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অনেকটাই কষা হয়ে গেছে মশলাটা। যখন তেল ছেড়ে আসছে দেখুন গা থেকে, এবার আমি জল দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু ডিম কষা করছি সেজন্য। এবার আমি ডিম আলু যেগুলো ভেজে রেখেছি সব দিয়ে দেব। এবার একটু ফুটিয়ে নিয়ে তারপর গরম মশলার গুঁড়ো দেব। তৈরি হয়ে গেল আমার ডিম কষা। এবার 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। বেশ, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার। অন্যদিকে আমি একটু রুটি সেঁকে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার ডিম কষা রুটি। এইভাবে বানিয়ে দেখবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের সপ্তাহে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।